গ্রামের নির্জন পথ, বাতাসের শব্দ, দূরে প্যাঁচার ডাক দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে। একটি অল্প বয়সের ছেলে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে। ছেলেটির নাম আকাশ। আকাশ শহর থেকে এসেছে তার নানার বাড়িতে। এটি হলো আকাশের নানার বাড়ি। আকাশের নানা বেশ কয়েক বছর আগেই মারা গেছে, তাই এখন আর এই বাড়িতে কেউ থাকে না। বাড়িটির দেখাশোনা করার জন্য একজন লোক আছে। লোকটির নাম রামু চাচা। আকাশের নানা বেঁচে থাকা থেকে নিয়ে এখন পর্যন্ত রামু চাচাই এই বাড়িকে দেখাশোনা করছে। বাবু, আপনি এত বছর পর এই বাড়িতে এসেছেন। এই কবে আপনার নানা থাকতে এসেছিলেন? এখন তো আর এই বাড়িতে আসেন না। কিভাবে আসুম বলেন চাচা? আজ কত বছর হয়ে গেল। শুনেছি নানা মারা গেছে, কিন্তু নানার লাশটা আজও পেলাম না। এখানে আসলে নানা কথাটা খুব মনে পড়ে, তাই আর আসি না। তা তো ঠিক আছে, তাই বলে আপনি আসবেন না? আচ্ছা বাবু, জানেন আমার কি মনে হয়? কি মনে হয় চাচা? আমার মনে হয় আপনার নানাকে কেউ মেরে লাশটাকে গুম করে ফেলেছে। কেননা আমি কয়েকবার তার আত্মাকে এখানে ঘোরাফেরা করতে দেখেছি। সে মনে হয় আমাদের কিছু বলতে চায়। এসব কি বলছেন রামু চাচা? বিষয়টা তো দেখতে হয়। আচ্ছা, আমি তো এখন এসে পড়েছি, দেখি কি করা যায়। আচ্ছা বাবু, এখন ভিতরে চলেন। ফেরেস্টেরে শয়ে একটু বিশ্রাম নিবেন। আকাশ ফ্রেশ হয়ে শুয়ে ভাবতে থাকে রামু চাচার কথাগুলো। চাচা এগুলো কি বলল? এগুলা কি সত্যি? সত্যি কি নানা আত্মা এখানে ঘোরাফেরা করছে? আল্লাহই ভালো জানেন। আকাশ এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ে ঘরের এক কোণায়। আকাশ ছায়ার মতো কিছু একটা দেখতে পেল, কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না কি ওখানে। আকাশ। কণ্ঠস্বরটা শুনেই আকাশ থমকে যায়। আকাশ, ওই আকাশ, শুনছিস? এবারের কণ্ঠস্বরটা শুনে আকাশের যেন দম বন্ধ হয়ে যায়। এই কণ্ঠস্বর যে আকাশের খুব চেনা। এটি তো নানার কণ্ঠস্বর, কিন্তু এটি কিভাবে সম্ভব? হঠাৎ আকাশের সামনে একটি ছায়া দেখা যায়। ছায়াটি ধীরে ধীরে একটি ক্ষতবিক্ষত দেহ হয়ে আকাশের সামনে দাঁড়ায়। ছায়াটিকে দেখে আকাশ বেশ অবাক হয়ে যায়। এ কি দেখছে আকাশ? এটি তো তার নানা, কিন্তু তার এই অবস্থা কেন? কি নানা, তুমি? কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি না মারা গেছ? হ্যাঁ রে আকাশ, আমি মারা গেছি। তুই এখন আমার যে রূপ দেখছিস, এটা আমার মারা যাওয়ার পরের। তুই তো আমায় ভুলেই গেছিস। আমি মারা যাওয়ার পর তো আমার লাশটা উদ্ধার করলি না। আমার কি কষ্ট হচ্ছে এখানে জানিস তুই? এইসব শুনে আকাশের চোখে পানি চলে আসে। আকাশ কান্না ভুলে শুলে যায়নি গো নানা। আমি তোমার লাশটা অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। সেদিন তোমার সাথে কি হয়েছিল নানা? সেদিন আমার সাথে অন্যায় হয়েছিল। শুনতে চাস সেদিন কি হয়েছিল? তাহলে শোন। আমি প্রতিদিনের মতোই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। সেদিন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কোথাও যাওয়ার মতো উপায় নেই। আকাশের নানা ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই কেউ একজন গেটে টোকা দেয়। কি ব্যাপার? এই ঝড় বৃষ্টির মধ্যে এই সময় আবার কে আসলো? কে বাবা? দাঁড়াও, আসছি।
এই কথা বলে আকাশের নানা ধীরে ধীরে গেট খুলতে চায়। গেটটা খুলতেই দেখে একজন ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির পুরো শরীর ভিজা। আকাশের নানা ছেলেটিকে ঠিক চিনতে পারল না। কে তুমি বাবা? এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছো? আসলে চাচা, আপনি আমাকে চিনবেন না। আমি ওই পাশের গ্রামে থাকি। হঠাৎ করে যে পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হলো, বাড়ি যাওয়া তো সম্ভব হচ্ছে না। আমাকে একটু সাহায্য করবেন চাচা? আপনার বাড়িতে যদি আজকের রাতটা কাটাতে দিতেন তাহলে বেশ ভালো হতো। খাবার দাবার চাই না চাচা, খালি থাকার মতো একটু জায়গা পেলেই হবে। আকাশের নানা একটু ভাবে, চিনে না, জানে না, অপরিচিত একটা লোককে এবার বাড়িতে থাকতে দেওয়াটা কি ভালো হবে? কিন্তু কি বা করবে সে? লোকটা যে বিপদে পড়ে এসেছে, তাই আর সে না করতে পারল না। আচ্ছা বাবা, ঠিক আছে, ভিতরে আসো। আকাশের নানা লোকটার জন্য শার্ট প্যান্ট নেওয়ার জন্য আলমারিটা খোলে। আলমারিটা খুলতেই লোকটা দেখতে পায় আলমারির ভেতরে অনেক টাকা পয়সা দিয়ে ভরা। এত টাকা পয়সা দেখে লোকটার ভেতরে লোভ চলে আসে। সেই মনে মনে ভাবে, এ কি এত টাকা? এই নাও বাবা, তোমার পুরো শরীর তো ভিজে গেছে। জামা কাপড়গুলো পাল্টিয়ে এইগুলা পরে নাও। লোকটা জামাকাপড় পাল্টিয়ে বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। সে বিছানায় শুয়ে মনে মনে ভাবতে থাকে, এ কি চাচার কাছে এত টাকা? আলমারির ভিতরে যা টাকা দেখলাম, যতদিন বেঁচে থাকি বসে খাইলেও শেষ হবে না। না, যেভাবে হোক টাকাগুলো আমার নিতেই হবে। আচ্ছা, বাড়িতে তো আর কাউকে দেখলাম না। চাচা মনে হয় বাড়িতে একাই থাকে। আচ্ছা, তাহলে এক কাম করা যাক। চাচা যেহেতু ঘুমিয়েছে, ধীরে ধীরে চাচার ঘরে গিয়ে চাচাকে মেরে ফেলি। তাহলেই তো সব টাকা আমার হয়ে যাবে। এই সব ভেবে লোকটি ধীরে ধীরে চাচার ঘরে যায়। লোকটি একটু ভালোভাবে দেখে চাচা পুরোপুরি ঘুমিয়েছে কিনা। হঠাৎ লোকটি তার কোমর থেকে একটা ছুরি বের করে। লোকটি আর কোনো কিছুই না ভেবেই সোজা বুকের মধ্যে পাড় বসিয়ে দেয়। তারপর আমার দেহটাকে এই ঘরে মাটির নিচে পুঁতে দেয়। আকাশ, ওই আকাশ, আমার দেহটাকে উদ্ধার করে জানাজা দিবি না? আমার যেখানে অনেক কষ্ট হচ্ছে রে আকাশ, আমি মুক্তি চাই। আকাশ, আমার মুক্তি দে। এই সব বলে আকাশের নানা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সব কিছু শুনে আকাশের চোখে পানি চলে আসে। আকাশ কান্নার সুরে বলতে থাকে, না না, আমি তোমায় মুক্তি দেব। হ্যাঁ, আমি তোমার জানাজা পড়াবো না। না না না। তারপর আকাশ তার নানার দেহটাকে উদ্ধার করে জানাজা পড়ে কবর দেয়।